এক কওম যাদেরকে আল্লাহ তাআলা জমিনের সবচেয়ে সুন্দর অংশ দান করেছিলেন, যেখানে নরম মিঠি হাওয়া বয়ে যেত, উর্বর জমিন ছিল, নদী প্রবাহিত হতো এবং তাদের হিদায়াতের জন্য একজন নবী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। কিন্তু ভেবে দেখো, 10 বছর নয়, 50 বছর নয়, পুরো 950 বছর ধরে একই ব্যক্তি একই কওমকে একই বার্তা বোঝাতে থাকলেন, শুধু আল্লাহর ইবাদত করো নইলে আযাব এসে পড়বে। আর জবাবে এলো ঠাট্টা, বিদ্রূপ, কটাক্ষ আর শত্রুতা। নূহ, এখান থেকে চলে যা, আমরা কোনো আল্লাহ মানব না। তারপর একদিন আসমান তার দরজা খুলে দিল, জমিন তার লুকানো ঝর্ণাগুলো ফাটিয়ে দিল, আর সব কিছু এক গভীর তুফানে ডুবে গেল। কওমে নূহ ছিল হযরত আদম আলাইহিস সালামের পরে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন কওমগুলোর একটি। অধিকাংশ রেওয়ায়েতে অনুযায়ী এরা বাবেল তথা আজকের ইরাকের আশপাশে বাস করত। জমিন ছিল অপরূপ, ফসল ছিল প্রচুর, শরীর ছিল শক্তিশালী, লম্বা উঁচু, পাহাড়ের মতো কদ কাঠামো। আজকের মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেহের অধিকারী ছিল তারা। কিন্তু তারপর এক নতুন ফিতরত জন্ম নিল, শিরকের বীজ গজাতে শুরু করল। কওমে নূহের কাছে সবকিছু ছিল, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত তাওহীদ তারা ভুলে গেল। রেওয়ায়েতে আছে, প্রথমে তারা যেসব সৎলোকদের স্মরণ করত তাদের স্মৃতি রক্ষা করার জন্য ছবি বানালো। ছবি থেকে সম্মান, সম্মান থেকে সিজদা, আর সিজদার থেকে শুরু হলো শিরক। হে আমাদের মাবুদ, আমাদের মুশকিল সহজ করে দাও, জীবনে শান্তি দাও। কুরআন বলে, আর তারা বলল, তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর এদের ছেড়ো না। এরা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের দিল পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল। আমার মাবুদটাই সবচেয়ে ভালো, বকবাস করো না, আমার তার করামত তো অসাধারণ। এই কওমের সঙ্গেই কিছু প্রাচীন রেবায়েতে এক অদ্ভুত চরিত্রের উল্লেখ পাওয়া যায়, উজ বিন আন্নাক। কুরআনে এর জিকির নেই, শুধু কিছু কদিম রেবায়েতে আছে। বলা হয় এর কদ এত লম্বা ও শক্তি প্রচণ্ড ছিল যে মাঝে মাঝে পাহাড়কে পায়ের ধাক্কায় কাঁপিয়ে দিত। লোকের মুখে এর গল্প প্রচলিত ছিল এবং এটি কওমের অহংকারের প্রতীক হয়ে উঠেছিল। আসলে এই রেওয়ায়েত একটি শিক্ষা, যখন কোনো কওম অহংকারে ডুবে যায় তখন তাদের মধ্যে উজ বিন আন্নাকের মতো মানসিকতা জন্ম নেয়। এই অন্ধকারের মধ্যে আল্লাহ তার নূর পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম। কুরআন বলে, আর আমি নূহকে তার কওমের পথে প্রেরণ করেছিলাম এবং তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছেন। তিনি বলতেন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী, যে বার্তা তোমাদের কাছে সম্পূর্ণ স্পষ্টভাবে পৌঁছে গেছে। কিন্তু লোকেরা আঙুল কানে ঢুকিয়ে দিত, চাদরে মুখ ঢেকে নিত এবং জেদ করে বলতো, আমরা তোমার কথা শুনব না। যখন হযরত নূহ আলাইহিস সালাম কথা বলতেন, কিছু মুখে নরম ভাব আসত, কিন্তু পরক্ষণে এই সর্দাররা এসে তাদের হাত ধরে টেনে নিত আর বলতো, একে ছেড়ে দাও, এ তো একটা সাধারণ মানুষ, গরিব, দুর্বল। আল্লাহ যদি কোনো বার্তা পাঠাতেন তাহলে কোনো ধনী লোকের মাধ্যমে পাঠাতেন। ভাবো, 1-2 বছর নয়, 950 বছর ধরে দাওয়াত, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, নরমভাবে, কঠোরভাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলতেন, তাওবা করো, আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন, বাগান উৎপন্ন করবেন, তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু জবাব এলো ঠাট্টা, বিদ্রূপ আর শত্রুতা। অবশেষে সেই মুহূর্ত এলো যখন ইলমে ইলাহিতে ইয়েকিন হয়ে গেল যে এই কওম আর কখনো বদলাবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম সেই দোয়া করলেন যা আজও মানুষকে কাঁপিয়ে দেয়, হে আমার রব, জমিনে কোনো কাফেরকে জীবিত রেখো না, এরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ফাজের কাফের সন্তানই জন্ম দেবে। তারপর আল্লাহর হুকুম নাজিল হলো, আমাদের তত্ত্বাবধানে কিস্তি তৈরি করো এবং জালিমদের ব্যাপারে আমার সাথে কথা বলো না। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাতে শুরু করলেন। সর্দাররা পাশ দিয়ে যেতে যেতে হেসে বলতো, মরুভূমিতে কিস্তি, পানি কোথায় আসবে, পাগল হয়ে গেলে নাকি? তারা জানতো না, প্রতিটি পেরেক, প্রতিটি তক্তা তাদের ধ্বংসের প্রথম সুর ছিল। কিছু রেওয়ায়েতে আছে, যখন হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছিলেন, তখন উজ বিন আন্নাক মাঝে মাঝে এসে তার লম্বা কদের কারণে এমন কাজে সাহায্য করত যা সাধারণ মানুষ করতে পারত না। তবে মনে রাখবেন, এগুলো কেবল রেওয়ায়েতে আছে, কুরআনে এর কোনো উল্লেখ নেই। রেওয়ায়েতে আরও আছে, কিস্তি ছিল 3 তলা বিশিষ্ট, প্রথম তলায় জন্তু, দ্বিতীয় তলায় মানুষ, তৃতীয় তলায় পাখি ও হালকা জিনিসপত্র ও নজরদারির অংশ। কোরআনে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন আছে, যখন তন্দুর উথলে উঠবে তখন প্রতিটি জন্তুর একজোড়া নরমাদি কিস্তিতে তুলে নাও। অর্থাৎ জন্তুদের নূহ আলাইহিস সালামকে খুঁজে আনতে হবে না, আল্লাহর হুকুমে তারা নিজে থেকেই চলে আসবে। অবশেষে সেই নিদর্শন দেখা গেল যার অপেক্ষায় ছিলেন। আসমান কালো মেঘে ঢেকে গেল, গরম হাওয়া হঠাৎ ঠান্ডা ও প্রচণ্ড হয়ে উঠল। কওমের সর্দার ও বয়স্করা হেসে বললেন, দেখো, নূহের তন্দুর থেকেও কি পানি বেরোবে? কোরআন বলে, যখন তন্দুর থেকে পানি উঠতে লাগলো,
যে পুরনো চুলায় উটি পাকানো হতো সেখান থেকে হঠাৎ পানি ফুটতে শুরু করল। পর মুহূর্তে সর্দারদের হাসি থেমে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বুঝলেন আযাব এসে গেছে। তিনি মুমিনদের নিয়ে কিস্তিতে উঠে পড়লেন। তারপর আল্লাহর ফরমান এলো, আসমানের দরজা খুলে দাও, জমিনের ঝর্ণা ফাটিয়ে দাও। পানি ওপর থেকে ঝরতে লাগলো, পানি নিচ থেকে উথলে উঠল। দুই পানি মিলিত হলো সেই তাকদীরের ওপর যা লেখা হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো তার কওমের দিকে তাকালেন। তার স্ত্রী দূরে নিজের ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। নূহ আলাইহিস সালাম ডাকলেন, এসো, আল্লাহর পানাহে চলে এসো। কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। সে সেই দুর্বল সর্দারদের সঙ্গেই হারিয়ে গেল। নূহ আলাইহিস সালামের 3 ছেলে শাম, হাম ও ইয়াফিস তার সাথে ছিলেন। তার মেয়েরাও তাদের স্বামীদের সঙ্গে কিস্তিতে জায়গা নিয়েছিলেন। মহিলারা চিৎকার করে উঠলেন, সবাইকে তুলে নাও, এটা কি হচ্ছে? লোকে দৌড়াচ্ছিল, কিন্তু পানি চারদিক থেকে আসছিল। কেউ চেঁচিয়ে উঠল, নূহ সত্য বলতেন, আযাব এসে গেছে, আমরা ধ্বংস হয়ে গেলাম। জমিন ফেটে যাচ্ছিল, ফুটন্ত পানি নদী উঠছিল। শক্তিশালী পুরুষের পা কাঁপছিল। লোকে কিস্তির দিকে এসে বলল, আমাদেরও সাথে নিয়ে চলো। কিন্তু আল্লাহর হুকুমে দরজা বন্ধ হয়ে গিয়েছিল। পানি পাহাড় সমান ঢেউয়ে পরিণত হলো। ঠিক সেই ঢেউয়ের মাঝে হযরত নূহ আলাইহিস সালাম তার এক ছেলেকে দেখলেন। তিনি ডাকলেন, বাবা, আমাদের সাথে উঠে পড়ো। ছেলে বলল, আমি পাহাড়ে উঠে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। তারপর একটি ঢেউ তাদের মাঝে চলে এলো, আর ছেলেটি ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হলো। শুধু তুফান গর্জন করছিল। আসমানের রং কালো, চারদিকে হাওয়ার চিৎকার যা শুনে লোকে ভয়ে কেঁদে খেলত। তুফানের ঢেউ কিস্তির দেওয়ালে প্রচণ্ড ধাক্কা দিচ্ছিল। প্রতি ধাক্কায় কিস্তি পুরো কেঁপে উঠছিল। ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম দোয়ায় ঝুঁকে আছেন, বাইরে চিৎকারের শোর। দিন রাত এক হয়ে গেল। বজ্রের ঝিলিক ছাড়া কোনো আলো নেই। পানি এত বেড়ে গেল যে পাহাড়ের শুধু চূড়া বাকি রইল, শুধু কিস্তি ভেসে চলল। তুফান গর্জন করতে থাকলো, দিন রাত এক হয়ে গেল, কিস্তি পাহাড় সমান ঢেউয়ে ভেসে চলল। অবশেষে আল্লাহর ফরমান এলো, হে জমিন, তোর পানি গিলে নে, হে আসমান, থাম। পানি নেমে গেল, উর্বর জমিন আবার দৃশ্যমান হলো, আর কিস্তি জুদি নামক পাহাড়ে এসে থামল। নূহ আলাইহিস সালাম জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন। তার চারপাশে শাম, হাম ও ইয়াফিস, তার মেয়েরা, তাদের স্বামীরা এবং কিছু মুমিন, ব্যাস এই কজনই বেঁচে ছিলেন। এখান থেকেই নতুন যুগের সূচনা হলো। কওমে নূহ ভেবেছিল, আমরা শক্তিশালী, সম্পদ আছে, বাঁচব। কিন্তু যখন আল্লাহর হুকুম এলো, তখন না সম্পদ কাজে লাগলো, না বুদ্ধ। আজ আমাদের বুদ্ধ হলো ক্যারিয়ার, লোকে কি বলবে, সোশ্যাল মিডিয়া, বেহায়াপনা। সেদিন কিস্তি বেঁচেছিল, আজ আমাদের কিস্তি হলো তাওহীদ, নামাজ, তাওবা, কুরআন, সুন্নাত। কমেন্টে লিখে দাও এই ঘটনা থেকে তোমার কি শিক্ষা হলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।